চিয়ার্স। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা। আপনাদের সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। খুব ভালো করে আজকের দিনটা এনজয় করুন এবং ফ্যামিলি সবার সঙ্গে খুব ভালো করে আজকের দিনটাকে উদযাপন করুন। আর কালকে হচ্ছে হোলি, তো আপনাদের সবাইকে হ্যাপি হোলি। এই বলে চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর দিনটাকে। একটা তো হয় কালী পুজোতে আলোর উৎসব, আজকে হচ্ছে রঙের উৎসব। তো আজকে একটু হলেও সবাইকে একটু রং মাখতেই হয়। খুব ভালো লাগে কিন্তু এই উৎসবটাকে পালন করতে। ছোটোবেলায় তো একেবারে অন্যরকমভাবে পালন করতাম, এখন যত যেমন যেমন বড় হয়েছি, যেমন যেমন দায়িত্ব এসছে তেমন তেমন পালন করার নিয়মটাও বদলে গেছে। তা এখন অনেক দায়িত্বই মাথার উপর এসে পড়েছে, তো সেই দায়িত্বগুলো পালন করে তারপরে যতটুকু পারা যায় ততটুকু আনন্দ ফুর্তি করি। তা আমরা তো আমাদের মতন করেই করে নিই ছাদে, কারণ অভিষেক একদম বাইরে বেরোতে চায় না। এই আজকের দিনটা ওকে বাজার করানো যাবে না, ওকে দোকানে পাঠানো যাবে না, কিচ্ছু করা যাবে না। যা করার আগের দিন করে দেবে, আজকের দিন ও কিচ্ছু করবে না। কারণ আজকের দিন অনেকে রং টং দিয়ে দেয়, ও একদম পছন্দ করে না ওইগুলো। যাই হোক, এটা যার যা নিজস্ব ব্যাপার, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো চলুন শুরু করা যাক। আজকের দিনটা অনেক সকালেই শুরু হয়েছে আমার দিনটা, যদিও আজকে, কারণ আজকে তো ভালো মন্দ রান্না বান্না থাকে, তার সঙ্গে পুজো থাকে, অনেক কিছু থাকে। তো সেই সমস্ত প্রিপারেশন সকাল থেকেই নিতে হয়েছে। তো সকালে জলখাবারটা মোটামুটি হয়ে গেছে, দুপুরের লাঞ্চটা বাকি আছে, সমস্ত ম্যারিনেট করে গুছিয়ে রেখেছি। আগে পুজো করব, তারপরে সেগুলোতে হাত লাগাবো। আর আমাদের পাড়াতে এখন বেরিয়েছে, প্রত্যেক বছরই বেরোয়, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা আমার পুরনো সদস্য আমার ফ্যামিলির তারা জানেন। তো আমাদের পাড়াতে প্রত্যেকবারই এখান দিয়ে র্যালি বেরোয় দোল উৎসবে, তো এবারেও বেরিয়েছে। তো ফার্স্ট দোল খেলা সকালবেলা হয়ে গেল। এই স্নান টান করে জাস্ট রেডি হয়েছিলাম। যাই হোক, নিচে গেলাম, আমরা বললাম আমাদের পাড়ায় প্রত্যেক বছর এটা বেরোয়, বেশ ভালো লাগে। এই হলো ফার্স্ট রাউন্ড, এটা ধুয়ে এখন তারপরে যেতে হবে আমার রান্নাঘরে। গুড মর্নিং। দোলের সকালটাই শুরু হলো কিন্তু কিচেন থেকে। সকাল সকাল চেপে গেছে রান্না। সকালের মেনুতে রয়েছে নিরামিষভাবে ঘুগনি আর সঙ্গে লুচি। সকালের জলখাবার একদম রেডি, ঘুগনি আর হচ্ছে লুচি। আজকে ঘুগনিটা একদম নিরামিষ করে বানিয়েছি, কারণ আজকে দুপুরের লাঞ্চে আছে মাটন কষা আর হচ্ছে পোলাও। তো সেই জন্য এখনকারটা বানিয়েছি একটু ভেজ, না তো একদম বেশি পেঁয়াজ রসুন খেতে পারা ভালো লাগে না। যাই হোক, এই যে লুচি। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে বোঁদে জিলিপি, গরম গরম লুচি আর ঘুগনি। হ্যাপি হোলি অ্যান্ড শুভ দোল উৎসব আপনাদের সবাইকে। সকাল সকাল আমাদের শুরু হয়ে গেছে কিন্তু দোল উৎসব। তো পুজো সারা হয়ে গেছে, আগে ঠাকুরকে দেওয়া হয়েছে, রান্না হাফ ডান, আর ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার খেয়ে নেব। আসলে আমাদের পাড়া থেকে একটা র্যালি বেরোয় প্রত্যেক বছরই দোল উৎসবে, তো সেই জন্য সকাল সকাল নিচে গিয়ে একটুখানি হালকা দোল খেলা হয়ে গেছে। এরপরে সমস্ত করে টোরে তারপর কিন্তু হবে আমাদের
বাড়ির সবার সঙ্গে ছাদে গিয়ে বড় করে সেলিব্রেশন দোল উৎসব। এখন এখানে রান্না চলছে মটন কষা, আর এদিকে পোলাওয়ের প্রিপারেশনও মোটামুটি করে রেখেছি। এখানে কড়াইশুঁটি, কাজু কিশমিশ, আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগ চালটাকে। তো নিচ থেকে আসার পরে ড্রেসটা সবার আগে চেঞ্জ করে নিলাম, কারণ ঘরের মধ্যে ঘুরবো, রান্না টান্না করবো, খাওয়া দাওয়া চলবে। তো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে একটুখানি ওয়াশ হয়ে নিয়েছি মুখটা। তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, রান্নাও চাপিয়ে দিয়েছি। পোলাও আর মাটনটা করে সমস্ত কিছু ক্লিন করে তারপরে যাব আবার ছাদে খেলতে, কারণ ওই খেলে এসেই স্নানটা করতে হবে, তারপরেই প্রচণ্ড খিদে পেয়ে যাবে। সেই জন্য সমস্তটা করেই যাব। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 11:45। আশা করা যায় 12টার মধ্যে মোটামুটি সবটাই কমপ্লিট করে ফেলবো। এখানে আমি এখন পোলাওটা চাপিয়ে দিয়েছি, হয়েই গেছে। এবার জাস্ট সিম আঁচ করে ঢাকা দিয়ে দেবো, তাহলেই কিন্তু পোলাও রেডি। ওদিকে আমার মাটনও রেডি হয়ে গেছে, এবার যাব খেলতে। এখন আমাদের বাড়ির গাছের পুদিনা পাতাগুলো একটু ছিঁড়ে নিই, ইচ্ছে আছে একটু মকটেল বানানোর। দেখা যাক। গাছের ফ্রেশ লিফ ছিঁড়তে কিন্তু বেশ ভালোই লাগে। তুলে নিলাম এখান থেকে, এগুলো দিয়ে সুন্দর হয়ে যাবে। এই যে ছিঁড়ছি তাই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, ফ্রেশ পুরো একদম গাছের। রেডি হয়ে চলে এসেছি ওপরের ঘরে। তো চলুন আমাদের আজকে দোলের খাওয়া দাওয়ার প্রিপারেশান এখন দেখবো। খেলতে খেলতে যেগুলো খাবো নিয়ে চলে এসেছি। এবার ওপরে একটুখানি খেলা হবে, কিন্তু আজকে প্রচণ্ড রোদ উঠেছে। চলুন একবার দেখে নিই সেগুলো। আমাদের এখন চেয়ার্স হবে। তখন দোল খেলা হয়ে গেল অল্প স্বল্প, এবার একটুখানি পেট ঠান্ডা করে নিই। চেয়ার্স। মোজিটো মোজিটো একই রকম। ছাদে এসে আমাদের এখন দোল খেলা কমপ্লিট, এই যে হয়ে গেছে। এবার যাব স্নান করতে, কিন্তু আজকে যা রোদ তাতে বেশিক্ষণ একদম থাকা যাচ্ছে না। রং আর কি মাখবো, সূর্য দেবতা যা আমাদের রং দিয়ে দিচ্ছে তাতেই একদম মোটামুটি 2-3 মাস উঠে যাবে, লেগে যাবে ওই রং উঠতে। এই রং তো উঠে যাবে 1-2 দিনেই, কিংবা আজকেই উঠে যাবে, কারণ এখনকার রং এতটাও বাজে নয় যে লেগে থাকে, খুব তাড়াতাড়ি উঠে যায়। আবিরের রং তো খুব তাড়াতাড়ি উঠে যায়। তো যাই হোক, আমাদের আজকে লাঞ্চে পোলাও, মটন কষা, এই যে সব নিয়ে বসে পড়েছে। আর এই একজনের হয়েছে লুচি, কিছুতেই পোলাও টোলাও খাবে না। আমাদের রং টং খেলা কমপ্লিট হয়ে গেছে, অল্প অল্প রং এখনও আছে লেগে, সেরকম নেই,
তো যাই হোক, যত কিনা রং লেগে আছে তার থেকে তো মনে হয় ট্যান হয়েছে বেশি সূর্যি মামার দৌলতে। তো আজকে থেকে মারাত্মক একটা গরম লাগছে। তো যাই হোক, এবার আয়েশ করে খেয়ে নেওয়া যাক, কারণ বাঙালির কোনো অকেশন মানেই খাওয়া দাওয়া তো থাকবেই, ওটাই মেন। আমাদেরও তাই সকাল থেকে আজকে চলছে একের পর এক। তো দেখতে তো দারুণ হয়েছে, চলুন এবার টেস্ট করে দেখা যাক। সন্ধেবেলা একটা ফুরফুরে হাওয়া ছেড়েছে বটে, কিন্তু হাওয়াটা কিন্তু সেরকম ঠান্ডা না। কালকেও কিন্তু বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিল, আজকে আর হলো না। যাই হোক, কী আর করা যাবে বলুন, আমাদের পাড়াতে না এরকম সাইজের অনেকগুলো পাপি হয়েছে, সারাক্ষণ এখান দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করবে, এখানে এসে শুয়ে থাকবে, বেশ ভালোই লাগে দেখতে। তো চলুন চা খেয়ে নেওয়া যাক। গুড ইভিনিং, এখন হয়ে গেছে ইভিনিংয়ের টাইম। তো দুপুরবেলা একটুখানি লাঞ্চের পরে শুয়েছিলাম, কারণ আজকে অনেক সকালে উঠেছি, তারপরে এত একের পর এক প্রেশার গেছে, রান্না, কাজকর্ম, খাওয়া দাওয়া, রং খেলা। আর আজকে তেমনি গরম পড়েছিল আমাদের বাড়িতে। আজকে এবছরের ফার্স্ট এসি চালু হলো আজকে দুপুর থেকে। আজকে বেশ গরম, সন্ধেবেলাও কিন্তু একটা ভ্যাপসা গরম হচ্ছে। অন্যদিন কালকেও পর্যন্ত মানে ওই 8টার পর থেকে একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু আজকে কোনো ঠান্ডার রেস্টটুকুও নেই, বেশ গরম। তো এবারে যে আবার কত গরম দেবে জানি না। তো আমার দাদারা তো বোম্বেতে থাকে, সেখানে নাকি মারাত্মক গরম পড়েছে, এখনই 40 ডিগ্রির ওপরে উঠে গেছে, এখনই ওদের এসি চালাতে হচ্ছে। মানে 40 ডিগ্রির ওপরে তো কিছু করার নেই। এরপরেই কি হবে, সবে মার্চ মাসের মিডল, এখন এই অবস্থা, জানি না কি হবে। তো মামাদেরও সেই জন্য এবারে স্কুলের সেশনটা এগিয়ে নিয়ে এসছে, মার্চ থেকে স্টার্ট হবে। এমনিতে ওদের এপ্রিল থেকে শুরু হয়, কিন্তু ওই যে প্রত্যেক বছর গরমের জন্য না স্কুল হতে পারে না, মাঝপথে বন্ধ করে দিতে হয়, এতটাই গরম পড়ে যায় বলে। সেই জন্য এবারে সব আগে আগেই স্টার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা কিন্তু দারুণ কাটলো, আশা করবো আপনাদেরও সবার খুব ভালো কেটেছে। তো এইভাবেই খেলাধুলো, পুজো দিয়ে ঘরের মধ্যেই আমরা নিজেরাই রং খেলে খাওয়া দাওয়া করে আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম। কারণ ওই যে বললাম, অভিষেক আজকের দিনে একদম বেরোতে চায় না, কিছুতেই বাইরে বেরোবে না। তো কিছু করার নেই, ঘরের মধ্যেই সেলিব্রেট করলাম। এর আগে মনে হয় পরপর 2 বছর আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি গিয়ে ওদের সঙ্গে সবার সাথে সেলিব্রেট করেছিলাম, কিন্তু এই বছরটা গেলাম না, কারণ রিসেন্ট গত সপ্তাহতেই আমরা এসেছি। তো এত তো তাড়াতাড়ি ঘন ঘন যাওয়া যায় না, আর কালকেই অভিষেকের আবার অফিস আছে, তো সেই জন্য আর যাইনি। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর রাতের ডিনারে সেরকম চিন্তা নেই, কারণ ওবেলায় তো যা করেছি রয়ে গেছে। আর অভিষেক তো পোলাও ওবেলা খায়নি, এবেলা খেয়ে নেবে। আর অল্প স্বল্প পোলাও আছে, আমাদেরও অল্প করে হয়ে যাবে, কারণ দেখবেন রিচ খাবার খেলে হজম হতে একটু সময় লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, এই সুন্দর এপিসোডটাকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।